হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পারছেন আজকের রেসিপি। আজকে আমি বানাবো সিঙ্গারা। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে 1.5 কাপ পরিমাণ আটা, বা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার দিয়ে দিব এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আটাটা মুঠ দিয়ে ধরবেন, যদি দেখেন দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে। এবার কিছু পরিমাণে জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একদম সফট হবে না, ডোটা একটু শক্ত রাখতে হবে, তাহলে সিঙ্গারাটা মুচমুচে হবে। দেখুন প্রথম অবস্থায় এত বেশি জল দেওয়া যাবে না, ধীরে ধীরে জল দিতে হবে। এই যে দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। লুচি যেভাবে বানানো হয় সেই ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এবার আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন এবং সামান্য পরিমাণে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে পরিমাণ মতো লবণ দিব, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিব, মরিচ গুঁড়ো দিব এবং দিতে হবে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিবেন, না হলে পুরটার ভালো একটা স্মেল আসবে না। এবার দিয়ে দিচ্ছি বাদাম কুচি, ভাজা বাদাম কুচি করে নিয়েছি। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, যেহেতু এখন গরম ধনে পাতাটা পাওয়া যায় না, ধনে পাতা না দিলেও হবে। দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বেলে নিব, রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে এভাবে ভাগ করে নিব। দেখুন কিভাবে ভাগ করে নিচ্ছি। এইভাবে ভাগ করে নিলে সুবিধা হয়। আপনারা চাইলে আরও অন্য শেপেও দিতে পারেন। দেখুন আমি কিভাবে বানাই। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আলুর পুরটা একটু একটু করে দিয়ে দিব। তারপরে আমি সিঙ্গারার ভাজ করে নিব। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সবগুলোতেই পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার সিঙ্গারার ভাজ করে নেব। তার জন্য আমি সাইডে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে ভাজার সময় এইগুলি ছোটার সম্ভাবনা থাকবে না। ছোটার সম্ভাবনা বলতে একদম ছুটবে না। যদি আপনি জল না দিয়ে লাগান তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আটকানো হচ্ছে। ভালোভাবে আটকিয়ে দিতে হবে, নয়তো পুরটা বের হয়ে পড়তে পারে। যারা মনে করেন সিঙ্গারা বানানো অনেক কঠিন, তাদেরকে বলবো আমার এই ভিডিওটি দেখুন, খুব সহজেই সিঙ্গারা তৈরি করতে পারবেন। একে একে সবগুলি সিঙ্গারা পুর দিয়ে ভাজ করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেব। দেখুন সিঙ্গারার ভাজটা কিভাবে দিয়েছি। এইভাবে সবগুলি সিঙ্গারা ভাজ করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, কিছুটা গরম থাকা অবস্থায় ধীরে ধীরে সবগুলি সিঙ্গারা দিয়ে দেব। তেলটা অনেক বেশি গরম হলে প্রথমেই দিয়ে দিলে আপনার সিঙ্গারাগুলি পুড়ে যেতে পারে। তার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না। দেখতেই পাচ্ছেন। এবার সবগুলি একে একে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশ ভেজে নিচ্ছি। এইভাবে সিঙ্গারা বাসায় ট্রাই করে দেখবেন, বানাবেন, সত্যি অসাধারণ হয় খেতে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু মজা। সিঙ্গারার পুরটা যদি খেতে ভালো হয় তাহলে সিঙ্গারাগুলি খেতেও ভালো হবে। তার জন্য পুরটা ভালোভাবে তৈরি করতে হবে। আপনারা দেখেছেন আমি পুরটা কিভাবে তৈরি করেছি। এবং সিঙ্গারার পুরে অবশ্যই ভাজা জিরে গুঁড়ো এবং বাদাম কুচি করে বা বাদাম টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে সিঙ্গারার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়।
ওয়াও! আশা করি সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন আমার সিঙ্গারাটা ঠিক কতটুকু মুচমুচে হয়েছে। শুধু কিন্তু মুচমুচেই নয়, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং সেই সাথে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা শেয়ার আমার অনেক উপকার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।